এক শ্রেণীর লোক ত্রিপুরাতে ত্রিপুরাল্যান্ডের ডিমান্ড করছেন। ওনারা গল্পকারের কথা বলে ত্রিপুরাবাসীকে বেকুব মনে করছেন, কিন্তু ওনারা জানেন না ত্রিপুরার আদিবাসিন্দারা এবং ভূমিপুত্র বাঙালিরই। তাই আজকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে আজ যে রাজার আমলে যে ভোটার লিস্ট আমরা আজ পাবলিশ করেছি, সে পাবলিশে ম্যাক্সিমাম জনগণ কোন জাতিগোষ্ঠীর আর বলার অপেক্ষা রাখে না। তাই কখনো এই ত্রিপুরাতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে না, হতে পারে না। তাই সেটা নিয়ে আমাদের আন্দোলন, সেটা নিয়ে আমরা চলব এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা করতে দেব না। সেটি আমাদের মূল বিষয়। কারণ সেই ভোটার লিস্ট যদি আমি আপনাদের সামনে না তুলে ধরতাম আর এতগুলি কথাতে বললাম, এটা আমার মনে হয় একটা গল্পকারের কথা হতো। কিন্তু রাষ্ট্রীয় সাতকথা সমাজ বিগত দিনও তথ্য ছাড়া কোনো কথা বলেনি। আমরা তথ্য নিয়েই সবসময় কথা বলি এবং তথ্য নিয়েই চলার চেষ্টা করি। আর তাতে যদি এই তথ্য সম্বন্ধে কারোর যদি কোনো রকম প্রশ্নচিহ্ন থাকে, তবে আমাদের সঙ্গে যাতে যোগাযোগ করে আমরা ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে যেহেতু আমরা রাজনীতির ময়দানে 2023 সালে নামছি। কিভাবে না, বাকিটা সময় আমরা বলে দেব। আপনারা জানেন ত্রিপুরাতে এনআরসি মামলা প্রদ্যুৎ কিশোর দেববর্মা অ্যান্ড আদার্স সুপ্রিম কোর্টে করেছে। একমাত্র রাষ্ট্রীয় সাতকথা সমাজই কাউন্টার পিটিশন মামলা ফাইল করে অলরেডি এনআরসি মামলা এখন পর্যন্ত আমরা আটকে দিয়েছি। সেটাও বিভিন্ন নিউজ পেপারে এসছে, আপনারা মাধ্যম দিয়ে আমরা সেটা ত্রিপুরাবাসীকে বলতে চেয়েছি। এবং পাশাপাশি এনআরসি আমরা ত্রিপুরাতে করতে দেব না। আপনার বিরোধিতা করে 2023 নির্বাচনে নিশ্চয়ই নিশ্চয়ই ত্রিপুরারা না তথ্য তো বলছে এটা 1949 বিভ্রান্ত করছে। দেখুন, আপনাদের সামনে যে আমি যে রেকর্ডগুলো তথ্যগুলো তুলে ধরেছি সেটা 1939 সনের ইংরাজি, ঠিক আছে। রাজা মারা গেছে 1947 সালের 7ই মে, মানে স্বাধীনতা 2-3 মাস আগে। এরপরে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা মার্চ করেছে। সেটা আলাদা ম্যাটার, আমরা সেভারাল টাইমস প্রেস কনফারেন্সে করে আপনাদেরকে আমরা বলেছিও। কিন্তু আজকের যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটা হলো যে ত্রিপুরার সমতল এবং পাহাড়কে যারা যারা ভাগ করার চেষ্টা করছেন তাদের বিভক্তি এটা আমরা করতে দেব না। এবং প্রয়োজনে রাষ্ট্রীয় সাতকথা সমাজ রাজনীতির ময়দানে নেমে এটার মোকাবেলা করে। দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় সাতকথা সমাজ মেঘনা নদীর পূব পাড় চাকলা রুশনাবাদ নিয়ে আন্দোলন করছে এবং বিগত আজ থেকে 6 মাস আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করে নিয়েছেন যে মেঘনা নদীর পূব পাড় কুমিল্লা ত্রিপুরারই অংশ। পাশাপাশি আমরা ভারতবর্ষে প্রধানমন্ত্রী, ত্রিপুরা চিফ মিনিস্টার, রাজ্যপাল, অ্যাডভোকেট জেনারেল সকলকেই আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এমত অবস্থা দেখা গেল কতিপয় ত্রিপুরার স্বার্থান্বেষী জনগণ সুপ্রিম কোর্টে ত্রিপুরাতে এনআরসি করতে হবে এই বলে একটা মামলা করেছে। সেটাতেও আমরা কাউন্টার পিটিশন দিয়ে এপিআর করেছি রাষ্ট্রীয় সাতকথা সমাজ। ওইখানে আজ পর্যন্ত এনআরসি ওরা আনতে পারেনি। আশা করি সামনের দিন ত্রিপুরাতে এনআরসি হবে না। আর আজ পাহাড় কেন্দ্রিক এবং সমতল কেন্দ্রিক এই বিভেদ সৃষ্টিকারী যারা ঘটনা ঘটাচ্ছেন তাদের এই জিনিসটা আমরা 2023 সালে বিধানসভা নির্বাচনে আমরা রাজনৈতিকভাবে ময়দানে নেমে এটার মোকাবেলা করব। পাশাপাশি আমরা ইস্যুকে ত্রিপুরার জনগণকে আমাদের যে তথ্য, গভর্নমেন্ট স্বীকৃত যে তথ্য, এই তথ্যগুলি মানুষের দরবারে আমরা নিয়ে যাব। আমরা জানি গল্পকারের কথাকে মানুষ বিশ্বাস করবে না, তথ্যই সব কথা। কারণ আমরা তথ্য ছাড়া কখনো আমরা প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে বন্ধুগণকে আপনাদেরকে আমরা কখনো কল করিনি। কারণ আমরা তথ্য নিয়েই চলার চেষ্টা করি এবং তথ্য নিয়েই আমরা আস্তে আস্তে মানুষের দরবারে যাওয়ার চেষ্টা করছি। এইবারের দেশের যে বিধানসভা নির্বাচন হতে চলছে তাতে দেখা গেল এক স্বার্থান্বেষী জনগণ কতিপয় বাংলাভাষী জনগণেরকে ভুল বুঝিয়ে তারা ত্রিপুরা দখলের স্বপ্ন নিচ্ছে।
আমরা সে স্বপ্ন পূরণ করতে দেব না। কারণ বাংলাভাষী জনগণ সবসময় সব কিছু বুঝে এবং ওদেরকে ক্ষমতাতে আসতে দেবে না। সেটাই আমাদের রাষ্ট্রীয় সাতকথা সমাজের মূল বিষয় এবং বক্তব্য। আর আজ আমরা যে তথ্য ভোটার লিস্ট রাজ আমলের 1939 সনের আমরা আপনাদের মাধ্যম দিয়ে ত্রিপুরাবাসীর কাছে জানা দিতে চাই যে এই ভোটার লিস্টের মাধ্যম দিয়েই জনগণ বুঝে নেবে কোন জাতিগোষ্ঠীর জনগণ ত্রিপুরাতে রাজার আমলের প্রাধান্যতা বেশি ছিল এবং তারা এখন উদ্ভ্রান্তের মতো নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। সেগুলি আমরা রাজনীতির ময়দানে নেমে মোকাবেলা করা, সেটাই আমাদের রাষ্ট্রীয় সাতকথা সমাজের মূল বিষয় বস্তু। এনআরসি এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিরুদ্ধে আপনাদের কি বক্তব্য? এনআরসি আমি তো বললামই যে এনআরসি ত্রিপুরাতে হবে না, কারণ আমাদের যে তথ্য সে তথ্য বলছে সুপ্রিম কোর্ট ফরেন মিনিস্টারে পার্টি করেছে, ওরা রিটেন স্টেটমেন্ট এখনও জমা দেয়নি। আচ্ছা যাই হোক, এনআরসি হবে না ত্রিপুরাতে। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ব্যাপারে সেটা হতে পারে না, কারণ তথ্য বলছে ত্রিপুরাতে রাজভাষা ছিল বাংলা তখনকার সময়। এখনও বাংলা ভাষাই পাহাড় কেটে যদি আমরা গন্ডাছড়া যাই, আমরা ট্রাইবেলদের সামনে বাংলা ভাষায় কথা বলি, তারা বাংলা ভাষা বুঝে বলেই তারা আমাদের কথা, তারা যে সময় শহর কেন্দ্রিক তখনও তার কথা বলে। তাই আমরা জাতি বিদ্বেষী করতে এখানে চাই না, আমরা চাই বাংলাভাষী জনগণের সুরক্ষার স্বার্থে নতুন ত্রিপুরা গড়ে উঠুক, এটাই আমাদের কাম্য। আমরা গ্রেটার ল্যান্ড করতে দেব না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে দেব না। প্রয়োজনে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক, যেটা বাংলাদেশের শেখ হাসিনা স্বীকার করে নিয়েছে, মেঘনা নদীর পূব পার কুমিল্লা ত্রিপুরা। তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাকলা রুশনাবাদটারে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলন করে উদ্ধার যাতে আমরা করতে পারি, আমরা জনগণের দরবারে আমরা যাব, সেটাই আমাদের আশা বিশ্বাস, আমরা সেই জমি উদ্ধার করতে পারি। এখন এক শ্রেণীর লোক ত্রিপুরাতে ত্রিপুরাল্যান্ডের ডিমান্ড করছেন। ওনারা গল্পকারের কথা বলে ত্রিপুরাবাসীকে বেকুব মনে করছেন, কিন্তু ওনারা জানেন না ত্রিপুরার আদি বাসিন্দারা এবং ভূমিপুত্র বাঙালিরই। তাই আজকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে আজ যে রাজার আমলে যে ভোটার লিস্ট আমরা আজ পাবলিশ করেছি, সে পাবলিশে ম্যাক্সিমাম জনগণ কোন জাতিগোষ্ঠীর আর বলার অপেক্ষা রাখে না। তাই কখনো এই ত্রিপুরাতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে না, হতে পারে না। তাই সেটা নিয়ে আমাদের আন্দোলন, সেটা নিয়ে আমরা চলব এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা করতে দেব না,
সেটি আমাদের মূল বিষয়। কারণ সেই ভোটার লিস্ট যদি আমি আপনাদের সামনে না তুলে ধরতাম আর এতগুলি কথাতে বললাম, এটা আমার মনে হয় একটা গল্পকারের কথা হতো। কিন্তু রাষ্ট্রীয় সাতকথা সমাজ বিগত দিনও তথ্য ছাড়া কোনো কথা বলেনি। আমরা তথ্য নিয়েই সবসময় কথা বলি এবং তথ্য নিয়েই চলার চেষ্টা করি। আর তাতে যদি এই তথ্য সম্বন্ধে আমরা ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আচ্ছা, এটা 2023 কিভাবে সাল সময় আমরা ত্রিপুরা দেববর্মা করেছে রাষ্ট্রীয় সাতকথা আমরা এখন এটাও বাধ্য ত্রিপুরা ভাষা এনআরসি করতে। আপনার বিরোধিতা করে 2023 নির্বাচনে নিশ্চয়ই ত্রিপুরারা না তথ্য তো বলছে কোথা থেকে এটা তার মানে বিভ্রান্ত করছে। দেখুন আপনাদের সামনে যে আমি যে রেকর্ডগুলো তথ্যগুলো তুলে ধরেছি সেটা 1939 সনের ইংরেজি, ঠিক আছে। রাজা মারা গেছে 1947 সালের 7 মে, মানে স্বাধীনতা 2-3 মাস আগে। এরপরে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা মার্চ করেছে। সেটা আলাদা ম্যাটার, আমরা সেভারাল টাইমস প্রেস কনফারেন্সে করে আপনাদেরকে আমরা বলেছিও। কিন্তু আজকের যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটা হলো যে ত্রিপুরার সমতল এবং পাহাড়কে যারা যারা ভাগ করার চেষ্টা করছেন তাদের বিভক্তে এটা আমরা করতে দেব না। এবং প্রয়োজনে রাষ্ট্রীয় সাতকথা সমাজ রাজনীতির ময়দানে নেমে এটার মোকাবেলা করে। দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় সাতকথা সমাজ মেঘনা নদীর পূব পাড় চাকলা রুশনাবাদ নিয়ে আন্দোলন করছে এবং বিগত আজ থেকে 6 মাস আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করে নিয়েছেন যে মেঘনা নদীর পূব পাড় কুমিল্লা ত্রিপুরারই অংশ। পাশাপাশি আমরা ভারতবর্ষে প্রধানমন্ত্রী, ত্রিপুরার চিফ মিনিস্টার, রাজ্যপাল, অ্যাডভোকেট জেনারেল সকলকেই আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এমত অবস্থা দেখা গেল কতিপয় ত্রিপুরার স্বার্থান্বেষী জনগণ সুপ্রিম কোর্টে ত্রিপুরাতে এনআরসি করতে হবে এই বলে একটা মামলা করেছে। সেটাতেও আমরা কাউন্টার পিটিশন দিয়ে এপিআর করেছি রাষ্ট্রীয় সাতকথা সমাজ। ওইখানে আজ পর্যন্ত এনআরসি ওরা আনতে পারেনি। আশা করি সামনের দিন ত্রিপুরাতে এনআরসি হবে না। আর আজ পাহাড় কেন্দ্রিক এবং সমতল কেন্দ্রিক এই বিভেদ সৃষ্টিকারী যারা ঘটনা ঘটাচ্ছেন তাদের এগেইনস্টে আমরা 2023 সালে বিধানসভা নির্বাচনে আমরা রাজনৈতিকভাবে ময়দানে নেমে এটার মোকাবেলা করব। পাশাপাশি আমরা ইস্যুকে ত্রিপুরার জনগণকে আমাদের যে তথ্য, গভর্নমেন্ট স্বীকৃত যে তথ্য, এই তথ্যগুলি মানুষের দরবারে আমরা নিয়ে যাব। আমরা জানি গল্পকারের কথাকে মানুষ বিশ্বাস করবে না, তথ্যই সব কথা। কারণ আমরা তথ্য ছাড়া কখনো আমরা প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে বন্ধুগণকে আপনাদেরকে আমরা কখনো কল করিনি। কারণ আমরা তথ্য নিয়েই চলার চেষ্টা করি এবং তথ্য নিয়েই আমরা আস্তে আস্তে মানুষের দরবারে যাওয়ার চেষ্টা করছি। এইবারের দেশের যে বিধানসভা নির্বাচন হতে চলছে তাতে দেখা গেল এক স্বার্থান্বেষী জনগণ কতিপয় বাংলাভাষী জনগণেরকে ভুল বুঝিয়ে তারা ত্রিপুরা দখলের স্বপ্ন নিচ্ছে। আমরা সে স্বপ্ন পূরণ করতে দেব না। কারণ বাংলাভাষী জনগণ সবসময় সব কিছু বুঝে এবং ওদেরকে ক্ষমতাতে আসতে দেবে। সেটাই আমাদের রাষ্ট্রীয় সাতকথা সমাজের মূল বিষয় এবং বক্তব্য। আর আজ আমরা যে তথ্য ভোটার লিস্ট রাজ আমলের 1939 সনের আমরা আপনাদের মাধ্যম দিয়ে ত্রিপুরাবাসীর কাছে জানা দিতে চাই যে এই ভোটার লিস্টের মাধ্যম দিয়েই জনগণ বুঝে নেবে কোন জাতিগোষ্ঠীর জনগণ ত্রিপুরাতে রাজার আমলের প্রাধান্যতা বেশি ছিল এবং তারা এখন উদ্ভ্রান্তের মতো নানা কথা বলে
মানুষকে বিভ্রান্ত করছে, সেগুলি আমরা রাজনীতির ময়দানে নেমে মোকাবেলা করব। সেটাই আমাদের রাষ্ট্রীয় সাতকথা সমাজের মূল বিষয় বস্তু। এনআরসি এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিরুদ্ধে আপনাদের কি বক্তব্য? এনআরসি আমি তো বললামই যে এনআরসি ত্রিপুরাতে হবে না, কারণ আমাদের যে তথ্য সে তথ্য বলছে সুপ্রিম কোর্ট ফরেন মিনিস্টারে পার্টি করেছে, ওরা রিটেন স্টেটমেন্ট এখনও জমা দেয়নি। আচ্ছা যাই হোক, এনআরসি হবে না ত্রিপুরাতে। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ব্যাপারে সেটা হতে পারে না, কারণ তথ্য বলছে ত্রিপুরাতে রাজভাষা ছিল বাংলা তখনকার সময়, এখনও বাংলা ভাষাই পাহাড়কে দিকে যদি আমরা গন্ডাছড়া যাই, আমরা ট্রাইবেলদের সামনে বাংলা ভাষায় কথা বলি, তারা বাংলা ভাষা বুঝে বলেই তারা আমাদের কথা, তারা যে সময় শহর কেন্দ্রিক তখনও তার কথা বলে। তাই আমরা জাতি বিদ্বেষী করতে এখানে চাই না, আমরা চাই বাংলাভাষী জনগণের সুরক্ষার সাথে নতুন ত্রিপুরা গড়ে উঠুক, এটাই আমাদের কাম্য। আমরা গ্রেটার ল্যান্ড করতে দেব না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে দেব না, প্রয়োজনে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক, যেটা বাংলাদেশের শেখ হাসিনা স্বীকার করে নিয়েছে, মেঘনা নদীর পূব পার কুমিল্লা ত্রিপুরা। তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাকলা রুশনাবাদটারে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলন করে উদ্ধার যাতে আমরা করতে পারি, আমরা জনগণের দরবারে আমরা যাব, সেটাই আমাদের আশা বিশ্বাস, আমরা সেই জমি উদ্ধার করতে পারি। এখন এক শ্রেণীর লোক ত্রিপুরাতে ত্রিপুরাল্যান্ডের ডিমান্ড করছেন। ওনারা গল্পকারের কথা বলে ত্রিপুরাবাসীকে বেকুব মনে করছেন, কিন্তু ওনারা জানেন না ত্রিপুরার আদিবাসিন্দারা এবং ভূমিপুত্র বাঙালিরই। তাই আজকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে আজ যে রাজার আমলে যে ভোটার লিস্ট আমরা আজ পাবলিশ করেছি, সে পাবলিশে ম্যাক্সিমাম জনগণ কোন জাতিগোষ্ঠীর আর বলার অপেক্ষা রাখে না। তাই কখনো এই ত্রিপুরাতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে না, হতে পারে না। তাই সেটা নিয়ে আমাদের আন্দোলন, সেটা নিয়ে আমরা চলব এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা করতে দেব না, সেটি আমাদের মূল বিষয়। কারণ সেই ভোটার লিস্ট যদি আমি আপনাদের সামনে না তুলে ধরতাম আর এতগুলি কথাতে বললাম, এটা আমার মনে হয় একটা গল্পকারের কথা হতো। কিন্তু রাষ্ট্রীয় সাতকথা সমাজ বিগত দিনও তথ্য ছাড়া কোনো কথা বলেনি। আমরা তথ্য নিয়েই সবসময় কথা বলি এবং তথ্য নিয়েই চলার চেষ্টা করি। আর তাতে যদি এই তথ্য সম্বন্ধে কারোর যদি কোনো রকম প্রশ্নচিহ্ন থাকে, তবে আমাদের সঙ্গে যাতে যোগাযোগ করে আমরা ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে যেহেতু আমরা রাজনীতির ময়দানে 2023 সালে নামছি, কিভাবে না বাকিটা সময় আমরা বলে দেব। আপনারা জানেন ত্রিপুরাতে এনআরসি মামলা
প্রদ্যুৎ কিশোর দেববর্মা অ্যান্ড আদার্স সুপ্রিম কোর্টে করেছে, একমাত্র রাষ্ট্রীয় সাতকথা সমাজই কাউন্টার পিটিশন মামলা ফাইল করে অলরেডি এনআরসি মামলা এখন পর্যন্ত আমরা আটকে দিয়েছি। সেটাও বিভিন্ন নিউজ পেপারে এসছে, আপনারা মাধ্যম দিয়ে আমরা সেটা ত্রিপুরাবাসীকে বলতে চেয়েছি এবং পাশাপাশি এনআরসি আমরা ত্রিপুরাতে করতে দেব না। আপনার বিরোধিতা করে 2023 নির্বাচনে নিশ্চয়ই নিশ্চয়ই ত্রিপুরারা না না, তথ্য তো বলছে কোথা থেকে? এটা তার মানে বিভ্রান্ত করছে। বিভ্রান্ত করছে। দেখুন, আপনাদের সামনে যে আমি যে রেকর্ডগুলো তথ্যগুলো তুলে ধরেছি সেটা 1939 সনের ইংরাজি, ঠিক আছে? রাজা মারা গেছে 1947 সালের 7 মে, মানে স্বাধীনতা 2-3 মাস আগে। এরপরে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা মার্চ করেছে। সেটা আলাদা ম্যাটার, আমরা সেভারাল টাইমস প্রেস কনফারেন্সে করে আপনাদেরকে আমরা বলেছিও। কিন্তু আজকের যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটা হলো যে ত্রিপুরার সমতল এবং পাহাড়কে যারা যারা ভাগ করার চেষ্টা করছেন তাদের বিভক্তে এটা আমরা করতে দেব না এবং প্রয়োজনে রাষ্ট্রীয় সাতকথা সমাজ রাজনীতির ময়দানে নেমে এটার মোকাবেলা করে। দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় সাতকথা সমাজ মেঘনা নদীর পূব পাড় চাকলা রুশনাবাদ নিয়ে আন্দোলন করছে এবং বিগত আজ থেকে 6 মাস আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করে নিয়েছেন যে মেঘনা নদীর পূব পাড় কুমিল্লা ত্রিপুরারই অংশ। পাশাপাশি আমরা ভারতবর্ষে প্রধানমন্ত্রী, ত্রিপুরার চিফ মিনিস্টার, রাজ্যপাল, অ্যাডভোকেট জেনারেল সকলকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এমত অবস্থা দেখা গেল কতিপয় ত্রিপুরার স্বার্থান্বেষী জনগণ সুপ্রিম কোর্টে ত্রিপুরাতে এনআরসি করতে হবে এই বলে একটা মামলা করেছে। সেটাতেও আমরা কাউন্টার পিটিশন দিয়ে এপিআর করেছি রাষ্ট্রীয় সাতকথা সমাজ। ওইখানে আজ পর্যন্ত এনআরসি ওরা আনতে পারেনি। আশা করি সামনের দিন ত্রিপুরাতে এনআরসি হবে না। আর আজ পাহাড় কেন্দ্রিক এবং সমতল কেন্দ্রিক এই বিভেদ সৃষ্টিকারী যারা ঘটনা ঘটাচ্ছেন তাদের এগেইনস্টে আমরা 2023 সালে বিধানসভা নির্বাচনে আমরা রাজনৈতিকভাবে ময়দানে নেমে এটার মোকাবেলা করব। পাশাপাশি আমরা ইস্যুকে ত্রিপুরার জনগণকে আমাদের যে তথ্য, গভর্নমেন্ট স্বীকৃত যে তথ্য, এই তথ্যগুলি মানুষের দরবারে আমরা নিয়ে যাব। আমরা জানি গল্পকারের কথাকে মানুষ বিশ্বাস করবে না, তথ্যই সব কথা। কারণ আমরা তথ্য ছাড়া কখনো আমরা প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে বন্ধুগণকে আপনাদেরকে আমরা কখনো কল করিনি। কারণ আমরা তথ্য নিয়েই চলার চেষ্টা করি এবং তথ্য নিয়েই আমরা আস্তে আস্তে মানুষের দরবারে যাওয়ার চেষ্টা করছি। এইবারের দেশের যে বিধানসভা নির্বাচন হতে চলছে তাতে দেখা গেল এক স্বার্থান্বেষী জনগণ কতিপয় বাংলাভাষী জনগণেরকে ভুল বুঝিয়ে তারা ত্রিপুরা দখলের স্বপ্ন নিচ্ছে। আমরা সে স্বপ্ন পূরণ করতে দেব না। কারণ বাংলাভাষী জনগণ সবসময় সব কিছু বুঝে এবং ওদেরকে ক্ষমতাতে আসতে দেবে না। সেটাই আমাদের রাষ্ট্রীয় সাতকথা সমাজের মূল বিষয় এবং বক্তব্য। আর আজ আমরা যে তথ্য ভোটার লিস্ট রাজ আমলের 1939 সনের আমরা আপনাদের মাধ্যম দিয়ে ত্রিপুরাবাসীর কাছে জানান দিতে চাই যে এই ভোটার লিস্টের মাধ্যম দিয়েই জনগণ বুঝে নেবে কোন জাতি গোষ্ঠীর জনগণ ত্রিপুরাতে রাজার আমলের প্রাধান্যতা বেশি ছিল এবং তারা এখন উদ্ভ্রান্তের মতো নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। সেগুলি আমরা রাজনীতির ময়দানে নেমে মোকাবেলা করা, সেটাই আমাদের রাষ্ট্রীয় সাতকথা সমাজের মূল বিষয় বস্তু। এনআরসি এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিরুদ্ধে আপনাদের কি বলতে হবে? এনআরসি আমি তো বললামই যে এনআরসি ত্রিপুরাতে হবে না। কারণ আমাদের যে তথ্য, সে তথ্য বলছে সুপ্রিম কোর্ট ফরেন মিনিস্টারে পার্টি করেছে, ওরা রিটেন স্টেটমেন্ট এখনও জমা দেয়নি। আচ্ছা, যাই হোক, এনআরসি হবে না ত্রিপুরাতে। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ব্যাপারে সেটা হতে পারে না। কারণ তথ্য বলছে ত্রিপুরাতে রাজভাষা ছিল বাংলা
তখনকার সময়। এখনো বাংলা ভাষায় পাহাড় কেটে যদি আমরা গন্ডাছড়া যাই, আমরা ট্রাইবেলদের সামনে বাংলা ভাষায় কথা বলি, তারা বাংলা ভাষা বুঝে বলেই তারা আমাদের কথা, তারা যে সময় শহর কেন্দ্রিক তখনও তার কথা বলে। তাই আমরা জাতি বিদ্বেষী করতে এখানে চাই না, আমরা চাই বাংলাভাষী জনগণের সুরক্ষার স্বার্থে নতুন ত্রিপুরা গড়ে উঠুক, এটাই আমাদের কাম্য। আমরা গ্রেটার ল্যান্ড করতে দেব না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে দেব না, প্রয়োজনে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক, যেটা বাংলাদেশের শেখ হাসিনা স্বীকার করে নিয়েছে, মেঘনা নদীর পূব পার, কুমিল্লা, ত্রিপুরা। তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাকলা রুশনাবাদটারে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলন করে উদ্ধার যাতে আমরা করতে পারি, আমরা জনগণের দরবারে আমরা যাব, সেটাই আমাদের আশা, বিশ্বাস আমরা সেই জমি উদ্ধার করতে পারি। এখন এক শ্রেণীর লোক ত্রিপুরাতে ত্রিপুরাল্যান্ডের ডিমান্ড করছেন। ওনারা গল্পকারের কথা বলে ত্রিপুরাবাসীকে বেকুব মনে করছেন, কিন্তু ওনারা জানেন না ত্রিপুরার আদিবাসীর দ্বারা এবং ভূমিপুত্র বাঙালিরই। তাই আজকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে আজ যে রাজার আমলে যে ভোটার লিস্ট আমরা আজ পাবলিশ করেছি, সে পাবলিশে ম্যাক্সিমাম জনগণ কোন জাতিগোষ্ঠীর আর বলার অপেক্ষা রাখে না। তাই কখনো এই ত্রিপুরাতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে না, হতে পারে না। তাই সেটা নিয়ে আমাদের আন্দোলন, সেটা নিয়ে আমরা চলবো এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা করতে দেব না, সেটি আমাদের মূল বিষয়। কারণ সেই ভোটার লিস্ট যদি আমি আপনাদের সামনে না তুলে ধরতাম, এতগুলি কথা আমার মনে হয় এটা গল্পকারের কথা হতো। কিন্তু রাষ্ট্রীয় সাতকথা সমাজ বিগত দিনও তথ্য ছাড়া কোনো কথা বলেনি। আমরা তথ্য নিয়েই সবসময় কথা বলি এবং তথ্য নিয়েই চলার চেষ্টা করি। আর তাতে যদি এই তথ্য সম্বন্ধে কারোর যদি কোনো রকম প্রশ্নচিহ্ন থাকে, তবে আমাদের সঙ্গে যাতে যোগাযোগ করে আমরা ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে যেহেতু আমরা রাজনীতির ময়দানে 2023 সালে নামছি। কিভাবে না বাকিটা সময় আমরা বলে দেব। আপনারা জানেন ত্রিপুরাতে এনআরসি মামলা প্রদ্যুৎ কিশোর দেববর্মা অ্যান্ড আদার্স সুপ্রিম কোর্টে করেছে। একমাত্র রাষ্ট্রীয় সাতকথা সমাজই কাউন্টার পিটিশন মামলা ফাইল করে অলরেডি এনআরসি মামলা এখন পর্যন্ত আমরা আটকে দিয়েছি। সেটাও বিভিন্ন নিউজ পেপারে এসছে, আপনারা মাধ্যম দিয়ে আমরা সেটা ত্রিপুরাবাসীকে বলতে চেয়েছি। এবং পাশাপাশি এনআরসি আমরা ত্রিপুরাতে করতে দেব না। আপনার বিরোধিতা করে 2023 নির্বাচনে নিশ্চয়ই ত্রিপুরারা না তথ্য তো বলছে উপজাতিদের।
এটা 1939 তার মানে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করছে। দেখুন, আপনাদের সামনে যে আমি যে রেকর্ডগুলো তথ্যগুলো তুলে ধরেছি সেটা 1939 সনের ইংরাজি, ঠিক আছে। রাজা মারা গেছে 1947 সালের 17 মে, মানে স্বাধীনতা 2-3 মাস আগে। এরপরে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা মার্চ করেছে। সেটা আলাদা ম্যাটার, আমরা সেভারাল টাইমস প্রেস কনফারেন্সে করে আপনাদেরকে আমরা বলেছিও। কিন্তু আজকের যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটা হলো যে ত্রিপুরার সমতল এবং পাহাড়কে যারা যারা ভাগ করার চেষ্টা করছেন তাদের বিভক্তে এটা আমরা করতে দেব না, এবং প্রয়োজনে রাষ্ট্রীয় সাতকথা সমাজ রাজনীতির ময়দানে নেমে এটার মোকাবেলা করে। দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় সাতকথা সমাজ মেঘনা নদীর পূব পাড় চাকলা রুশনাবাদ নিয়ে আন্দোলন করছে, এবং বিগত আজ থেকে 6 মাস আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করে নিয়েছেন যে মেঘনা নদীর পূব পাড় কুমিল্লা ত্রিপুরারই অংশ। পাশাপাশি আমরা ভারতবর্ষে প্রধানমন্ত্রী, ত্রিপুরার চিফ মিনিস্টার, রাজ্যপাল, অ্যাডভোকেট জেনারেল সকলকেই আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এমত অবস্থা দেখা গেল কতিপয় ত্রিপুরার স্বার্থান্বেষী জনগণ সুপ্রিম কোর্টে ত্রিপুরাতে এনআরসি করতে হবে এই বলে একটা মামলা করেছে। সেটাতেও আমরা কাউন্টার পিটিশন দিয়ে এপিআর করেছি রাষ্ট্রীয় সাতকথা সমাজ। ওইখানে আজ পর্যন্ত এনআরসি ওরা আনতে পারেনি। আশা করি সামনের দিন ত্রিপুরাতে এনআরসি হবে না। আর আজ পাহাড় কেন্দ্রিক এবং সমতল কেন্দ্রিক এই বিভেদ সৃষ্টিকারী যারা ঘটনা ঘটাচ্ছেন তাদের এগেইনস্টে আমরা 2023 সালে বিধানসভা নির্বাচনে আমরা রাজনৈতিকভাবে ময়দানে নেমে এটার মোকাবেলা করব। পাশাপাশি আমরা ইস্যুটি ত্রিপুরার জনগণকে আমাদের যে তথ্য, গভর্নমেন্ট স্বীকৃত যে তথ্য, এই তথ্যগুলি মানুষের দরবারে আমরা নিয়ে যাব। আমরা জানি গল্পকারের কথাকে মানুষ বিশ্বাস করবে না, তথ্যই সব কথা। কারণ আমরা তথ্য ছাড়া কখনো আমরা প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে বন্ধুগণকে আপনাদেরকে আমরা কখনো কল করিনি। কারণ আমরা তথ্য নিয়েই চলার চেষ্টা করি, এবং তথ্য নিয়েই আমরা আস্তে আস্তে মানুষের দরবারে যাওয়ার চেষ্টা করছি। এইবারের দেশের যে বিধানসভা নির্বাচন হতে চলছে তাতে দেখা গেল এক স্বার্থান্বেষী জনগণ কতিপয় বাংলাভাষী জনগণেরকে ভুল বুঝিয়ে তারা ত্রিপুরা দখলের স্বপ্ন নিচ্ছে। আমরা সে স্বপ্ন পূরণ করতে দেব না। কারণ বাংলাভাষী জনগণ সবসময় সব কিছু বুঝে এবং ওদেরকে ক্ষমতাতে আসতে দেবে না। সেটাই আমাদের রাষ্ট্রীয় সাতকথা সমাজের মূল বিষয় এবং বক্তব্য। আর আজ আমরা যে তথ্য ভোটার লিস্ট রাজ আমলের 1939 সনের আমরা আপনাদের মাধ্যম দিয়ে ত্রিপুরাবাসীর কাছে জানান দিতে চাই যে এই ভোটার লিস্টের মাধ্যম দিয়েই জনগণ বুঝে নেবে কোন জাতিগোষ্ঠীর জনগণ ত্রিপুরাতে রাজার আমলের প্রাধান্যতা বেশি ছিল, এবং তারা এখন উদ্ভ্রান্তের মতো নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। সেগুলি আমরা রাজনীতির ময়দানে নেমে মোকাবেলা করব। সেটাই আমাদের রাষ্ট্রীয় সাতকথা সমাজের মূল বিষয় বস্তু। এনআরসি এবং গ্রেটার টিপ্রাল্যান্ডের বিরুদ্ধে আপনাদের কি প্রশ্ন? এনআরসি আমি তো বললামই যে এনআরসি ত্রিপুরাতে হবে না। কারণ আমাদের যে তথ্য, সে তথ্য বলছে সুপ্রিম কোর্ট ফরেন মিনিস্টারে পার্টি করেছে, ওরা রিটেন স্টেটমেন্ট এখনও জমা দেয়নি। আচ্ছা, যাই হোক, এনআরসি হবে না ত্রিপুরাতে। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ব্যাপারে সেটা হতে পারে না। কারণ তথ্য বলছে ত্রিপুরাতে রাজভাষা ছিল বাংলা তখনকার সময়। এখনও বাংলা ভাষাই পাহাড়কে দিকে যদি আমরা গন্ডাছড়া যাই, আমরা ট্রাইবেলদের সামনে বাংলা ভাষাই কথা বলি, তারা বাংলা ভাষা বুঝে বলেই তারা আমাদের কথা, তারা যে সময় শহর কেন্দ্রিক তখনও তার কথা বলে। তাই আমরা জাতি বিদ্বেষী করতে এখানে চাই না। আমরা চাই বাংলাভাষী জনগণের সুরক্ষার স্বার্থে নতুন ত্রিপুরা গড়ে উঠুক, এটাই আমাদের কাম্য। আমরা গ্রেটার ল্যান্ড করতে দেব না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে দেব না। প্রয়োজনে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক, যেটা বাংলাদেশের শেখ হাসিনা স্বীকার করে নিয়েছে মেঘনা নদীর পূব পাড় কুমিল্লা ত্রিপুরা।
তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাকলা রসুনাবাদটারে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলন করে উদ্ধার যাতে আমরা করতে পারি, আমরা জনগণের দরবারে আমরা যাব, সেটাই আমাদের আশা বিশ্বাস, আমরা সেই জমি উদ্ধার করতে পারি। এখন এক শ্রেণীর লোক ত্রিপুরাতে ত্রিপুরাল্যান্ডের ডিমান্ড করছেন। ওনারা গল্পকারের কথা বলে ত্রিপুরাবাসীকে বেকুব মনে করছেন, কিন্তু ওনারা জানেন না ত্রিপুরার আদিবাসিন্দারা এবং ভূমিপুত্র বাঙালিরই। তাই আজকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে আজ যে রাজার আমলে যে ভোটার লিস্ট আমরা আজ পাবলিশ করেছি, সে পাবলিশে ম্যাক্সিমাম জনগণ কোন জাতিগোষ্ঠীর আর বলার অপেক্ষা রাখে না। তাই কখনো এই ত্রিপুরাতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে না, হতে পারে না। তাই সেটা নিয়ে আমাদের আন্দোলন, সেটা নিয়ে আমরা চলবো এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা করতে দেব না, সেটি আমাদের মূল বিষয়। কারণ সেই ভোটার লিস্ট যদি আমি আপনাদের সামনে না তুলে ধরতাম আর এতগুলি কথাতে বললাম, এটা আমার মনে হয় একটা গল্পকারের কথা হতো। কিন্তু রাষ্ট্রীয় সাতকথা সমাজ বিগত দিনও তথ্য ছাড়া কোনো কথা বলেনি। আমরা তথ্য নিয়েই সবসময় কথা বলি এবং তথ্য নিয়েই চলার চেষ্টা করি। আর তাতে যদি এই তথ্য সম্বন্ধে কারোর যদি কোনো রকম প্রশ্নচিহ্ন থাকে, তবে আমাদের সঙ্গে যাতে যোগাযোগ করে আমরা ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে যেহেতু আমরা রাজনীতির ময়দানে 2023 সালে নামছি। কিভাবে না, বাকিটা সময় আমরা বলে দেব। আপনারা জানেন ত্রিপুরাতে এনআরসি মামলা প্রদ্যুৎ কিশোর দেববর্মা অ্যান্ড আদার্স সুপ্রিম কোর্টে করেছে। একমাত্র রাষ্ট্রীয় সাতকথা সমাজ কাউন্টার পিটিশন মামলা ফাইল করে অলরেডি এনআরসি মামলা এখন পর্যন্ত আমরা আটকে দিয়েছি। সেটাও বিভিন্ন নিউজ পেপারে এসছে, আপনারা মাধ্যম দিয়ে আমরা সেটা ত্রিপুরাবাসীকে বলতে চেয়েছি। এবং পাশাপাশি এনআরসি আমরা ত্রিপুরাতে করতে দেব না। আপনার বিরোধিতা করে 2023 নির্বাচনে নিশ্চয়ই ত্রিপুরারা না তথ্য তো বলছে কোথা থেকে, এটা 1939 বিভ্রান্ত করছে। দেখুন আপনাদের সামনে যে আমি যে রেকর্ডগুলো তথ্যগুলো তুলে ধরেছি সেটা 1939 সনের ইংরেজি, ঠিক আছে। রাজা মারা গেছে 1947 সালের 7 মে, মানে স্বাধীনতা 2-3 মাস আগে। এরপরে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা মার্চ করেছে। সেটা আলাদা ম্যাটার, আমরা সেভারাল টাইমস প্রেস কনফারেন্সে করে আপনাদেরকে আমরা বলেছিও। কিন্তু আজকের যে বিষয়বস্তুটা, সেই বিষয়বস্তুটা হলো যে ত্রিপুরার সমতল এবং পাহাড়কে যারা যারা ভাগ করার চেষ্টা করছেন তাদের বিভক্তি আমরা করতে দেব না। এবং প্রয়োজনে রাষ্ট্রীয় সাতকথা সমাজ
রাজনীতির ময়দানে নেমে এটার মোকাবেলা করে। দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় সাতকথা সমাজ মেঘনা নদীর পূব পাড় চাকলা রসুনাবাদ নিয়ে আন্দোলন করছে এবং বিগত আজ থেকে 6 মাস আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করে নিয়েছেন যে মেঘনা নদীর পূব পাড় কুমিল্লা ত্রিপুরারই অংশ। পাশাপাশি আমরা ভারতবর্ষে প্রধানমন্ত্রী, ত্রিপুরা চিফ মিনিস্টার, রাজ্যপাল, অ্যাডভোকেট জেনারেল সকলকেই আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এমত অবস্থা দেখা গেল কতিপয় ত্রিপুরার স্বার্থান্বেষী জনগণ সুপ্রিম কোর্টে ত্রিপুরাতে এনআরসি করতে হবে এই বলে একটা মামলা করেছে। সেটাতেও আমরা কাউন্টার পিটিশন দিয়ে এপিআর করেছি রাষ্ট্রীয় সাতকথা সমাজ। ওইখানে আজ পর্যন্ত এনআরসি ওরা আনতে পারেনি। আশা করি সামনের দিন ত্রিপুরাতে এনআরসি হবে না। আর আজ পাহাড় কেন্দ্রিক এবং সমতল কেন্দ্রিক এই বিভেদ সৃষ্টিকারী যারা ঘটনা ঘটাচ্ছেন তাদের এগেইনস্টে আমরা 2023 সালে বিধানসভা নির্বাচনে আমরা রাজনৈতিকভাবে ময়দানে নেমে এটার মোকাবেলা করব। পাশাপাশি আমরা ইস্যুকে ত্রিপুরার জনগণকে আমাদের যে তথ্য, গভর্নমেন্ট স্বীকৃত যে তথ্য, এই তথ্যগুলি মানুষের দরবারে আমরা নিয়ে যাব। আমরা জানি গল্পকারের কথাকে মানুষ বিশ্বাস করবে না, তথ্যই সব কথা। কারণ আমরা তথ্য ছাড়া কখনো আমরা প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে বন্ধুগণকে আপনাদেরকে আমরা কখনো কল করিনি। কারণ আমরা তথ্য নিয়েই চলার চেষ্টা করি এবং তথ্য নিয়েই আমরা আস্তে আস্তে মানুষের দরবারে যাওয়ার চেষ্টা করছি। এইবারের দেশের যে বিধানসভা নির্বাচন হতে চলছে তাতে দেখা গেল এক স্বার্থান্বেষী জনগণ কতিপয় বাংলাভাষী জনগণেরকে ভুল বুঝিয়ে তারা ত্রিপুরা দখলের স্বপ্ন নিচ্ছে। আমরা সে স্বপ্ন পূরণ করতে দেব না। কারণ বাংলাভাষী জনগণ সবসময় সব কিছু বুঝে এবং ওদেরকে ক্ষমতাতে আসতে দেখে। সেটাই আমাদের রাষ্ট্রীয় সাতকথা সমাজের মূল বিষয় এবং বক্তব্য। আর আজ আমরা যে তথ্য ভোটার লিস্ট রাজ আমলের 1939 সনের আমরা আপনাদের মাধ্যম দিয়ে ত্রিপুরাবাসীর কাছে জানা দিতে চাই যে এই ভোটার লিস্টের মাধ্যম দিয়েই জনগণ বুঝে নেবে কোন জাতি গোষ্ঠীর জনগণ ত্রিপুরাতে রাজার আমলের প্রাধান্যতা বেশি ছিল এবং তারা এখন উদ্ভ্রান্তের মতো নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। সেগুলি আমরা রাজনীতির ময়দানে নেমে মোকাবেলা করব। সেটাই আমাদের রাষ্ট্রীয় সাতকথা সমাজের মূল বিষয় বস্তু। এনআরসি এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিরুদ্ধে আপনাদের কি বক্তব্য? এনআরসি আমি তো বললামই যে এনআরসি ত্রিপুরাতে হবে না। কারণ আমাদের যে তথ্য সে তথ্য বলছে সুপ্রিম কোর্ট ফরেন মিনিস্টারের পার্টি করেছে, ওরা রিটেন স্টেটমেন্ট এখনও জমা দেয়নি। আচ্ছা যাই হোক, এনআরসি হবে না ত্রিপুরাতে। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ব্যাপারে সেটা হতে পারে না। কারণ তথ্য বলছে ত্রিপুরাতে রাজভাষা ছিল বাংলা তখনকার সময়। এখনও বাংলা ভাষাই পাহাড় কেন্দ্রিকে যদি আমরা গন্ডাছড়া যাই, আমরা ট্রাইবেলদের সামনে বাংলা ভাষায় কথা বলি, তারা বাংলা ভাষা বুঝে বলেই তারা আমাদের কথা, তারা যে সময় শহর কেন্দ্রিকে তখনও তার কথা বলে। তাই আমরা জাতি বিদ্বেষী করতে এখানে চাই না। আমরা চাই বাংলাভাষী জনগণের সুরক্ষার স্বার্থে নতুন ত্রিপুরা গড়ে উঠুক, এটাই আমাদের কাম্য। আমরা গ্রেটার ল্যান্ড করতে দেব না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে দেব না। প্রয়োজনে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক, যেটা বাংলাদেশের শেখ হাসিনা স্বীকার করে নিয়েছেন মেঘনা নদীর পূব পাড় কুমিল্লা ত্রিপুরা। তাহলে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাকলা রসুনাবাদটারে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলন করে উদ্ধার যাতে আমরা করতে পারি, আমরা জনগণের দরবারে আমরা যাব। সেটাই আমাদের আশা, বিশ্বাস, আমরা সেই জমি উদ্ধার করতে পারি।